সো গুড মর্নিং এভরিওয়ান। আগের দিন যেটা করেছি, লাস্ট যেটা হয়েছে ত্রিভুজ সূত্র এবং সমান্তরিক সূত্র, এগুলো হয়ে গেছে। এবার ওই ত্রিভুজ সূত্র এবং সমান্তরিক সূত্র অ্যাপ্লাই করে কিছু নিউমেরিক্যাল, রাইট? এখানে দেখো আমি 4খানা নিউমেরিক্যাল দিয়ে দিচ্ছি অলরেডি, পরপর লেখা আছে, পরপর করছি। তা প্রথম অঙ্কটা কি আছে? প্রথম অঙ্কটা দেওয়া আছে দুটি সমান মানের ভেক্টরের সমান মান। লাইন ভালো করে পড়বে। নিউমেরিক্যাল পড়ার একটা টেকনিক হচ্ছে তোমাকে নিউমেরিক্যাল ভালো করে পড়তে হবে, পড়বে, বুঝবে, নিউমেরিক্যাল করবে। সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? মানে লব্ধির মান ওদের প্রত্যেকের ভেক্টরের মানের সমান হতে পারে কি? কোন অবস্থায় হতে পারে? ঠিক আছে, দেখো লব্ধি, আমরা লব্ধির ভ্যালু কত পেয়েছিলাম আগের দিন? আর সমান পেয়েছিলাম √a² প্লাস b² প্লাস 2ab cos θ। ওই ফর্মুলায় আমি অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম প্রশ্ন অ্যান্সার, প্রথম প্রশ্ন কী হচ্ছে দেখো, লব্ধি দেখো পেয়েছিলাম r √a² প্লাস b² প্লাস 2ab cos θ। দেখো এটা পেয়েছিলাম। কোশ্চেন কী বলেছে দেখো, কোশ্চেন বলেছে দুটি সমান মানের ভেক্টর। সমান মানের ভেক্টর কি? দেখো এ তো একটা ভেক্টর ছিল, আবার কি বি একটা ভেক্টর ছিল। তাহলে এই দুটো কি সমান? তাহলে এ সমান কি বি, এইটা বলে দিয়েছে। আরও কি বলেছে? লব্ধির মান, লব্ধির মান মধ্যে আর এর মানটা কি ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? প্রত্যেকের মানে কি হয় এ অথবা কি বি, যে কোনো মানের সমান হতে পারে, যে কোনো একটা ভ্যালু নিতে পারে। তাহলে আর সমান কি বলেছে? আর সমান বলেছে ধরো এ বলে দিয়েছে। দেখো আরেকবার বলছি, দুটি সমান মানের ভেক্টর, দেখো সমান মানের ভেক্টর মানে কি এ এবং বিটা কি সমান। লব্ধির মান, লব্ধি মানে কত? আর। লব্ধি মান যে কোনো একটি মানের সমান হতে পারে কি? যে কোনো একটি মান, যে কোনো একটি মান কত হতে পারে? এও হতে পারে, আবার কি বিও হতে পারে। আমি এই লিখলাম, ঠিক আছে। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করো, অঙ্ক হয়ে গেল। তাহলে আর সমান কি পাচ্ছি? আর সমান পাচ্ছি √a² প্লাস, দেখো b² জায়গায় কি লিখবো? বি এর জায়গায় লিখবো কি a² প্লাস 2a। আবার এই বি এর জায়গায় কি লিখবো? এই বি এর জায়গায় এ লিখবো ইন্টু এ ইন্টু cos θ, যা আছে তাই। ওকে, আর এর জায়গায় কি লিখবো? এ লিখবো। তাহলে এখানে কি লিখলাম? এ সমান যা আছে তাই, √a কি a² প্লাস a² প্লাস 2 ইন্টু a²। দেখো এ এ গুণ করলে কি হয়? a² হয় ইন্টু cos θ, রাইট। দুদিকে কি করব? বর্গ করো। তাহলে বর্গ করে পাই কোন দিকে? দুদিকে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে কী পাচ্ছি? দেখে এখানে করে দিচ্ছি, এখানে স্কোয়ার করলাম, এখানে কি করলাম? স্কোয়ার করলাম, দুদিকেই বর্গ করলাম, হচ্ছে। তাহলে a² হলো এটা। যদি এটা বর্গ করি তাহলে কি রুটটা কী হবে? উঠে যাবে। রুট উঠলে কী হয়? দেখো a² প্লাস a² করলে কত হয়? যোগ করলে 2a², রুট উঠে যাবে যেহেতু কি স্কোয়ার আছে। তাহলে 2a² প্লাস, দেখো এই যে 2a² cos θ আছে, তাহলে 2a² cos θ হলো। এখানে আবার কি পাচ্ছি? a² সমান কি 2a² কি যাচ্ছে? কমন যাচ্ছে, তাহলে 2a² কমন নাও। থাকছে কি ব্র্যাকেটে 1, এখান থেকে 2a² কমন নিলে 1 থাকছে, প্লাস দেখো cos θ থাকছে, মাল্টিপ্লাই করো 2a² cos θ। তাহলে এটা ঠিক আছে। দেখো এই a² কি কেটে গেল, তাহলে এখানে কি 1 আছে, তাহলে 1 সমান কি 2, 1 প্লাস cos θ, এটা পেলাম। এই 2টা এদিকে নিয়ে এসো, তাহলে 1/2 সমান কত? 1 প্লাস cos θ। ওকে, এই 1টা এদিকে নিয়ে এসো, এই 1টা এদিকে নিয়ে আসলে কী হয়? হাফ মাইনাস 1 প্লাস আছে, এদিকে গেলে -1, তাহলে -1 হলো ইকুয়াল টু কত? cos θ। তাহলে হাফ মাইনাস 1 করলে কত হয়? -1/2 হয়। তাহলে আলটিমেট কী পাচ্ছি? -1/2 সমান কত?
কস থিটা। দেখো এটা করছে কত মাইনাস হাফ সমান কত কস থিটা, তাহলে কস কত ডিগ্রি মান মাইনাস হাফ 120 ডিগ্রি, তাহলে মাইনাস হাফকে আমরা কী লিখবো 120 ডিগ্রি, তাহলে কস 120 ডিগ্রি সমান কত কস থিটা, তাই তো। এবার কি কস কস আমরা তুলে দিই, তাই তো। তাহলে থিটা কত হচ্ছে 120 ডিগ্রি, মানে রিমেম্বার যে তোমরা অনেকে কী করে কস কস কেটে দেয়, এভাবে কিন্তু কাটে না, তাই তো। তাহলে কস আমরা তুলে দিচ্ছি কত হচ্ছে থিটা সমান কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কি পেলাম, যদি যদি ভেক্টর দুটির মধ্যে কোণ কত হয়, ভেক্টর দুটির মধ্যে কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হতে পারে, এটাই অ্যান্সার। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন কী আছে, তাহলে এটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন আছে দেখো, দুটি সমান মানের, আবার দেখো অঙ্ক সেম অঙ্ক, সমান মানের, তার মানে কি এ সমান কি বি, প্রথমে বলে দিয়েছে ভেক্টরকে যোগ করলে, তাহলে যোগ করলে কি হয় ওই ফর্মুলায় পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b cos θ, ওটাই পাই। যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি, তাহলে যোগ করে যে লব্ধিটা পাবো সেই লব্ধির কোনটা এইটা, তাই তো, সেই ভ্যালুটা কত আর। একটি ভেক্টরের মানের √2 গুণ হবে, একটি ভেক্টর মানে বন্ধু কোনটা, তুমি এও নিতে পারো আবার কি বিও নিতে পারো, তাদের কত গুণ √2 গুণ, হয়তো √2a অথবা কি √2b। তাহলে সেকেন্ড অঙ্ক করি, দেখো 2 নম্বর অঙ্ক অ্যান্সার, দুটি সমান মানের ভেক্টরকে যোগ করলে, তাহলে হচ্ছে ধরো এ এবং বি যোগ করেছি, কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে, হ্যাঁ। তাহলে হিসাব করো, তাহলে √2 গুণ, তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে √2 ইন্টু এ, হয়েছে। দেখো তাহলে আর সমান √a স্কোয়ার সমান মানের, তাহলে এ সমান কি হবে বি, বসে দেখো রে এ ইকুয়াল টু বি বসাও, তাহলে বি জায়গায় কি বসাবো এ স্কোয়ার প্লাস 2a, বি মানে কি বি মানে এ ইন্টু কত cos θ। দেখো বলেছি যে লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে, একটি ভেক্টরকে তুমি এও বলতে পারো আবার কি বিও বলতে পারো, তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে লব্ধির মান √2a গুণ, তাহলে আর এর জায়গায় কত বসাবো √2a সমান যা আছে তাই। আচ্ছা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করলে কত হয় 2a স্কোয়ার প্লাস এই যে 2a স্কোয়ার ইন্টু cos θ, এ স্কোয়ার এইগুলো 2a স্কোয়ার হয়, এই cos θ বসিয়ে দিলাম। এবার কী করবো, আগের মতো দুদিকে কী করব বর্গ করে পাই, দুদিকে স্কোয়ার করে পাই, তাহলে বর্গ করে পাই, তাহলে বর্গ করলে কত হয় দেখো এদিকে স্কোয়ার করে দিচ্ছি বর্গ ডাইরেক্ট, এটাও করলাম, তাহলে এটা কত হবে 2 ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে, সমান দেখো এখানে পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু cos θ, এটা পাচ্ছি, দেখো রুট উঠে গেল, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো 2a স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার কমন গেল, ব্র্যাকেটের হচ্ছে 1 প্লাস cos ইন্টু θ। ওকে দেখো 2a স্কোয়ার 2 স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে, এখানে 1 থাকছে, তাহলে 1 সমান কত পাচ্ছি 1 প্লাস cos θ, রাইট। আবার এই 1 কাটলো, তাহলে থাকছে কত 0, তাহলে 0 সমান কত cos θ, রাইট। তাহলে cos কত ডিগ্রি ভ্যালু 0, cos 90 ডিগ্রি ভ্যালু করে 0 বা π/2, তাহলে 0কে কী লিখবো, 0কে লিখবো cos π/2 বা 90 ডিগ্রি সমান কত cos θ, তাহলে θ ভ্যালু কত হচ্ছে, θ হচ্ছে 90 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বরের প্রথম পার্ট হয়েছে দেখো, মানে এই পার্টটা হয়েছে। সেকেন্ড পার্ট দিয়েছে কি একটি ভেক্টরের মানে √3 গুণ হবে, মানে একই অঙ্ক, তাহলে এই আর এর জায়গায় কত বসবে, আর এর জায়গায় হবে √3 এ বসবে, ঠিক আছে, সেম অঙ্ক, দেখো তা বলে দিচ্ছি এখানে
সেম অঙ্ক কী বলেছে, তাহলে আর সমান কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। তাহলে আরের জায়গায় কত বসবে, রুট 3a, আরের জায়গায় বসবে রুট 3a। দেখো একটি ভেক্টরের রুট 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে আরের জায়গায় রুট 3 বসালাম, সমান যা আছে তাই, মানে এ স্কোয়ার প্লাস বির জায়গায় কত বসাবো, এ বসাবো, এ স্কোয়ার প্লাস 2 এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার ইন্টু কস থিটা। দেখো বি সমান কি এ, তাহলে বির জায়গায় কী বসেছি, এ বসেছি, তাহলে এ গুণ করলে খাই 2 স্কোয়ার হয়। আবার কি করব, বর্গ করে পাই, বর্গ করলে কি হয়, দুদিকে বর্গ করো, আবার সেম প্রসেসে দুদিকে স্কোয়ার করলাম। ওকে, স্কোয়ার করলে এটা কী পাচ্ছি দেখো, 3 ইন্টু এ স্কোয়ার। আর এটা কী পাচ্ছি দেখো, তাহলে এখানে 2 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু কস থিটা, ঠিক আছে। দেখো ওখান থেকে এ স্কোয়ার কমন যাচ্ছে, 2 স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কী পেলাম, তাহলে 3 স্কোয়ার সমান পেলাম 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা। ওকে, এবার দেখো এই এ স্কোয়ার কাটলো, তাহলে এই 2টা নিচে নিয়ে আসলাম, তাহলে 3/2 সমান কত, 1 প্লাস কস থিটা, রাইট। এই 1টাকে বাদিকে নিয়ে এসো, তাহলে বাদিকে এনে কী হয়, 3/2 মাইনাস 1 সমান কত হচ্ছে, কস থিটা হলো। উপরে লিখছে এবার, তাহলে লসাগু করলে লসাগু 2 বিয়োগ করলে 1, তাহলে হাফ হয়, তাহলে হাফ সমান কত, কস থিটা। তাহলে কস কত ডিগ্রি ভ্যালু, হাফ, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফকে কী লিখবো, হাফকে লিখবো কস 60 ডিগ্রি, মানে সমান কত, কস থিটা। তাহলে কস তুলে দিচ্ছি, তাহলে থিটা কত হচ্ছে, থিটা ভ্যালু হচ্ছে, থিটা কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। সেকেন্ড অঙ্ক হয়ে গেল। তাহলে এটাও হলো, এটাও হলো। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কে কী বলেছে, 3 নম্বর বলেছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি মান বিশিষ্ট দুটি বলের মধ্যবর্তী কোণের মান কত হলে এদের লব্ধি বলের মান রুট ওভার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। দেখে নাও, সেম জিনিস অঙ্ক, সেম ফর্মুলা। দেখো তাহলে আমরা আবার জানি লব্ধি কত, লব্ধি আর ইকুয়াল টু কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা, এটা আমরা জানি। এখানে কি বলেছে, এটা একটা এ প্লাস বি একটা ভেক্টর, আবার কি এ মাইনাস বি একটা ভেক্টর। তাহলে এই স্মল এর জায়গায় কত দেওয়া আছে, এ প্লাস বি, স্মল বি এর জায়গায় কত দেওয়া আছে, এ মাইনাস বি। তাহলে বলতে পারি কি স্মল এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি দেওয়া আছে, আর স্মল বি কত দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, তাই তো। দুটি বলের মধ্যবর্তী কোণ কত হলে, তাহলে কোণ ধরলাম থিটা, তা ধরলাম কোণ কত, থিটা। এদের লব্ধির মান, লব্ধি বলের মান মানে এই আর এর মান কত হবে, এটা দেওয়া আছে। তাহলে আর সমান কত দিয়েছে, আর সমান দিয়েছে রুট ওভার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেওয়া আছে। তাহলে আর দেওয়া আছে কত, আর দেওয়া আছে রুট ওভার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, করে দিচ্ছি এবার। দেখো তাহলে এখানে বসাও, আর এই জায়গায় এটা বসাও, তাহলে 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সমান সমান এ বলতে কত দেওয়া আছে, এ বলতে এটা দেওয়া আছে, তাহলে এই জায়গায় বসাও, তাহলে এ প্লাস বি তার কি হোল স্কোয়ার প্লাস বি বলতে কত, বি বলতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস তার হোল স্কোয়ার। ওকে, প্লাস 2 এ বলতে কত, এ বলতে এ প্লাস বি, এ বলতে এ প্লাস বি, বি বলতে কত, বি বলতে এ মাইনাস বি, বসাই বি বলতে এ মাইনাস বি ইন্টু কত কস থিটা, এই কস থিটাটা বার করতে হবে আমাকে, ইন্টু কস থিটা। ওকে, আবার কী করবো, সেম প্রসেসে বর্গ করে পাই, দুদিকেই বর্গ করে পাই। তাহলে বর্গ করলে কী পাই, দেখো এটাকে স্কোয়ার দিলাম, আচ্ছা এখানে মানে রুট ছিল, সরি এই জায়গাটায় রুট আছে, হ্যাঁ তাহলে এখানে একটা রুট দিয়ে দাও, এখানে রুট দিয়ে দাও। তাহলে বর্গ করছি মানে কি স্কোয়ার করলাম, এটাকেও কী করলাম স্কোয়ার করলাম, বর্গ করেছি, তাই তো। তাহলে বর্গ করলে দেখো এই রুট উঠে যাবে, তাহলে বাদিকে কী পাচ্ছি
3 স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, ওকে, ইকুয়াল টু দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার বসাও, তাহলে রুট উঠে যাবে কিন্তু, হ্যাঁ রুট নেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা পেলাম, প্লাস এটা কি সূত্র হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি 2ab এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো এটা কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলা ইন্টু কস থিটা আছে, তাহলে পুট করে দাও, তাহলে প্লাস 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা, ওকে। এবার দেখো কী কাটছে, দেখো 2ab কাটলো 2ab কাটলো প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, রাইট। দেখো এটা বি স্কোয়ার এটা বি স্কোয়ার কেটে গেল, দেখো এটা এ স্কোয়ার এটা এ স্কোয়ার, কটা এ স্কোয়ার হলো তাহলে 2a স্কোয়ার, তাহলে সেই 2a স্কোয়ার বাদিকে নিয়ে আসলাম, তাহলে বাদিকে নিয়ে আসলে কত হয়, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, রাইট, ইকুয়াল টু দেখো এই বি স্কোয়ারটা আছে, তাহলে এই বি স্কোয়ারটা দেখো আছে, এই বি স্কোয়ারটা তাহলে আবার বাদিকে নিয়ে এসো, তাহলে কত হয় মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ওকে। সমান কত পেলাম যা আছে তাই 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা, তাহলে বাদ দিলে কত হয় এ স্কোয়ার হয় মাইনাস কত বি স্কোয়ার, ওকে, সমান কত 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা, দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাই তো, তাহলে 2 cos থিটা সমান কত 1 পেলাম, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কী পাচ্ছি cos থিটা কত হচ্ছে হাফ, তাহলে cos থিটা সমান কত পাচ্ছি হাফ, cos কত ডিগ্রি ভ্যালু হাফ cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এখানে কী পাচ্ছি cos 60 ডিগ্রি, তাহলে থিটা ভ্যালু কত হলো 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু করতে পেলাম 60 ডিগ্রি, এটা অ্যান্সার, তাই তো। তাহলে অ্যান্সার কী লিখবে যে মধ্যবর্তী কোণের মান 60 ডিগ্রি হলে লব্ধি বলের মান √3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বরটা একই অঙ্ক, দেখো 3p ভেক্টরদের লব্ধি আর, তাহলে এখানে এর জায়গায় কত বসাবে 3p বসাবে, আর p মানে কত b এর জায়গায় কত বসাবে p বসাবে, দিয়ে বসে ক্যালকুলেশন করলে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, এটা একটু করে দেখো, না পারলে পরে করে দেবো।